গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আজকে একটা স্পেশাল দিন। তো দেখি সারাদিনে কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে খাওয়া দাওয়াটা কী করছি সেটাও শেয়ার করব। তোমার দাদাভাই গেছিলো বাজারে, তো বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে। তো দেখা যাক তোমার দাদাভাই দেখাচ্ছে কী করছে এখন। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে। বাজার থেকে এসেই মাছ কাটতে বসে পড়েছে, কারণ আজকে রবিবার, বুঝতেই পারছো। আর আমি কয়েকদিন ট্রেনিংয়ে ছিলাম, আমার ট্রেনিং ছিল তার জন্য। আর বাড়িতেও কিছু কাছাকাছি ছিল, কাছাকাছি বাড়িতে না থাকার জন্য করতে পারিনি। তো সেই কারণে আজকে প্রচুর কাছাকাছি, আজকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই কাছাকাছি করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য আমার যা বললো তাহলে আমাদের ঘরে সকালে খেয়ে নিও। তো তার জন্য দেখো আমার যা করে নিয়েছিল কাবলি ছোলার একটা ঘুগনি টাইপের আর রুটি করে নিয়েছিল সকালবেলা। তো সকালে জলখাবারটা ওদের ঘরেই খাবো, তো সেই জন্য আমি চলেও এসেছি। আর আমার কিন্তু বন্ধুরা সমস্ত কাছাকাছি করাও কমপ্লিট, রোদে দেওয়া ছাদে সব মেলে দিয়ে চলে এসেছি। তো এখন সকালের এখানে খাবারটা খেয়ে তারপরে দুপুরে চলে যাব। আমাদের ওখানে সবাইকে নেমন্তন্ন করেছি, তো আমাদের ওখানে সবাই দুপুরবেলা খাবে সেই জন্য। তো রান্না বসিয়ে দিয়ে অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় সকাল 11টা বাজছে। তো যাই হোক, সবাই মিলে দেখো একটু খাওয়া দাওয়া করছি, সকালে রুটি আর ওই চানার তরকারি। তো দেখো তোমার দাদাভাইও চলে এসছে। তোমার দাদাভাই একটা রুগী দেখছিল, তো রুগীটা দেখে চলে এসছে ও খেতে। আর দেখো দূরে আমার শ্বশুরমশাই দাঁড়িয়েছে, বাবা একটু মজা করছে, বুঝতে পারছে যে ভিডিও করেছি, মানে ভিডিও করছি, সেই জন্য দূর থেকে এরকম মানে আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে চলে যাব। আর দেখো দুপুরের রান্না আরম্ভ করে দিয়েছি আমি অনেকক্ষণ আগেই এসে। তো রান্না আমার হয়েই গেছে সমস্ত রান্না, এখন শুধু একদিকে ভাত হচ্ছে আর একদিকে তোমার মাংস। আর আমি রান্না করে নিয়েছি তোমার শুক্তো করেছি, সব কিছু দিয়ে একটা উচ্ছে, কাঁচা কলা, সজনে ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো, টমেটো চাটনি আর গন্ধ ভাতালে যে বড়া হয় সেই বড়া করে নিয়েছি। আর তারপরে তোমার মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা ভেজে রেখেছি। তো আমাদের বাড়িতে এসছে আরও কয়েকজন, দেখো খিদিরপুর থেকে, আমাদের যে দেশের বাড়ি সেখান থেকে এসছে। তোমরা এর আগে আমার ভিডিওতে আমার দেখেছো, খিদিরপুর আমাদের দেশের বাড়ি। তো সেখান থেকে আমার সব জ্যাঠাতো ননদ, তারপরে আমার ভাসুর, দিদিভাই, ওরা সব এসছে। তো বাবার শরীরটা খারাপ ছিল সেই জন্য ওরা শুনেছে। তো অ্যাকচুয়ালি বাবাকে দেখতেই এসছে, ওরা তো জানে না যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো সেই জন্য ওরা এসছে। তো এসে আমাদের ঘরে আজকে খাওয়া দাওয়াটা আমাদের ঘরেই হচ্ছে। তো ওই জন্য রান্নায় একটু মানে তাড়াহুড়া, ওরাও চলে যাবে বলছে, তো সেই জন্য রান্নাটা তাড়াহুড়া করে করছি। ওই জন্য মাছটা শুধু ভেজে রাখলাম, আর ঝোল আর করা হয়নি। ঝোলটা অন্য সময় রাত্রেবেলা নাহলে করে নেবো। আর দেখো সবাই এসছে, আমার ননদ, আমার মামা শ্বশুরের ছেলে, আমার ননদের ছেলে, সবাই এসছে। তো খুব ভালো লাগছে। আর এটা দেখো আমার বললাম যে জ্যাঠাতো যে ভাসুর, সে ভাসুরের এটা মেয়ে, আমার মেয়ের মতনই বলতে পারো। তো যাই হোক, এখন ওই যে আমার ননদ এসছে, ননদের ছেলে বলছে মামি কুল মাখা খাবো। তো ও আমাদের গাছেরই কুল পেরে নিয়েছে, মাখা করবে। আর এই দেখো বন্ধুরা, বললাম আমাদের দেশের বাড়ি থেকে চলে এসছে আমার জ্যাঠাতো ভাসুর, আর তার মানে স্ত্রী, আমার দিদিভাই, তো সবাই এসছে। আর জ্যাঠাতো ননদরা এসছে বললাম। তো যাই হোক, সবাই মিলে কিন্তু বন্ধুরা ভীষণ আনন্দ হচ্ছে, মানে কি বলবো। আর আমাদের তেঁতুল গাছের নিচে সবাই বসে রয়েছে, হালকা একটু গরমও পড়ে গেছে, তো সেই জন্য ওরা সব হাওয়া খাচ্ছে আর গল্প করছে, অনেকদিন বাদে দেখা, বুঝতেই পারছো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না একদম কমপ্লিট। জামাইবাবু খেতে বসেছে, তার সঙ্গে সঙ্গে যারা এসেছিল আমাদের দেশের বাড়ি থেকে, খিদিরপুর থেকে, সবাই খেতে বসেছে, আমার দেওরও বসেছে। তো সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, তা আগেও বললাম। তো সেটা হচ্ছে শুক্তো, তারপরে তোমার গন্ধপাতার বড়া, চাটনি, মিষ্টি আর মাংস। আর আমার বন্ধুরা ভীষণ খিদে পেয়ে গেছে, আমি তো ভাত খেতেই বেশি পছন্দ করি। তো সকালবেলা রুটি খেয়েছিলাম, মাত্র একটা রুটি, ওই জন্য আমার খিদে পেয়ে গেছে, তার জন্য তরমুজ খেয়ে নিচ্ছি। আর দেখো শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, আর মামা শ্বশুরের ছেলে, দিদি, তারপরে সুমন, সবাই খেতে বসেছে, তোমার দাদা ভাইও। তো আর আমরা দেখো লাস্ট ব্যাচ আমাদের, আমরা খেতে বসেছি, আমি, দিদি আর আমার যা। তো আমরা তিনজন একসঙ্গে খেতে বসেছি। আর দেখো সমস্ত কিছুই একদম অল্প অল্প, মাংস একদম মানে ঠিকঠাক, একটু মানে মানে বাঁচেনি। আর সবাই আমরা খাওয়া দাওয়া করছি। আর আবার আমি বলে দিলাম যে রাতেরবেলাও সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো দেখা যায় রাতেরবেলা কী খাওয়া দাওয়া করি। আর দেখো আমার বাবার খাওয়া হয়ে গেছে, আর শাশুড়ি মা, তোমার দাদা ভাই সব বসে রয়েছে। এবার আমরাই তিনজন মানে লাস্ট ছিলাম খেতে বাকি। তো আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। তো তারপরে দেখি রাতেরবেলা কী খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দিদি নিয়ে এসেছিলো মিষ্টি, তো দুপুরবেলা মানে ভুলেই গেছি মিষ্টির কথা। তো তারপর এখন সন্ধ্যার সময় আমার মনে পড়েছে, আরে দিদি তো মিষ্টি নিয়ে এসেছিলো, ফ্রিজে এনে নেই, ফ্রিজে রেখে দিয়েছে। তো সেই জন্য ধরো কারো দেখাও হয়নি, খেয়ালও হয়নি। তো এবার এই মিষ্টিটা আমি আগে পছন্দ করতাম না বন্ধুরা, কিন্তু এখন সত্যি খুব ভালো, মানে ভালোবাসি খেতে। তো আমাকে দিদি একটা খাইয়ে দিল, সবাইকেই খাইয়ে দিচ্ছে। দেখো দিদির ছেলেও আছে পাশে, বাবাও বসে রয়েছে। তো আর রেখে দিলাম, রাত্রে খাবো, তোমার দাদা ভাই নেই, ও একটু বাইরে গেছে। তো সেই জন্য আমরা সবাই একটা করে খেয়ে নিচ্ছি। আর তারপর তোমার দাদাভাই অনেকক্ষণ থেকেই বলছে যে চলো একটু বহরমপুরে যাই,
মানে একটা কিছু একটা নেওয়ার জন্য। তো আমি বলছি যে সবাই বাড়িতে রয়েছে, এবার এদেরকে রেখে কি করে যাই। তো ও বারবার করে বলছে চলো যাই চলো যাই। তখন দেখো মা বাবা বাড়ি চলে যাচ্ছে, দাদার জন্য একটা মিষ্টি নিয়ে গেল, আর বাড়ি পুরো ফাঁকা, ওই জন্য মা বাড়ি চলে গেছে। আর দেখো তোমার দাদা ভাই আমি দিদি চলে এসেছিলাম বহরমপুরে গোড়াবাজার নিমতলা। আমরা এখান থেকেই সমস্ত কিছু সোনার দোকান মানে সোনা জিনিস কিনি। চলে আসলাম আর এখন কিনে এসেছি গিফট। আজকে হচ্ছে তোমাদের সকালবেলা বলতে টাইম পাইনি, সারাদিনে বলাও হয়নি আজকে দিনটা কি। তো আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল, সেটা হচ্ছে তোমার দাদা ভাই আর আমার আজকে অ্যানিভার্সারি। তো তোমার দাদা ভাই তো ভুলেই গেছিলো, না আমি ভুলে গেছিলাম। ভুলে গেলে গিফট এলো কোথা থেকে? তো এখন সারাদিন তো খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে গেছিলাম একটু বহরমপুরে। বহরমপুর থেকে ছোট্ট একটা গিফট নিয়ে চলে এসেছি। তো কী নিয়ে এসেছি সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পেলে আমি আর দিদি আর গেছিলাম, আমরা দুজনা মিলে, আর ছেলে বাড়ি ছিল, সবাই বাড়িতেই ছিল। এখন দেখাচ্ছি কী পেয়েছি, ঠিক আছে? দেখা স্টার্ট করবো। এই এই খুবই সুন্দর, অসাধারণ। কানেরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব পছন্দ হয়েছে, দিদিরও পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। এই ছোট্ট একটি উপহার। তো দেখো রাত্রে রান্নাবান্না আরম্ভ হয়ে গেছে। দুপুরে তো খেয়েছি মাংস ভাত, আর এখন হচ্ছে রাতের বেলায় ডিম ভাত। রান্না করছে কে দেখো, দেখেছো তো? রান্নাটা কিন্তু বন্ধুরা সেই হবে, রান্নাটার পরে তোমাদের তরকারিটা দেখাবো। তোমরা তো খেয়ে বুঝতে পারবে না, ওখান থেকে দেখা যাবে না, কিন্তু কালারটা দেখে বুঝতে পারবা। কালারটা দেখো সেই হবে। তা ডিম যে ভাজা হচ্ছে, আর আলু সেদ্ধ হয়ে গেছিলো প্রেসার কুকারে। তো এখন আলু ছাড়ানো হচ্ছে, আর ওই দেখো পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, আলু সেদ্ধ মাখানোর জন্য। আর তোমার কি টমেটো লাগবে? আর হয়ে গেছে তার। তো বন্ধুরা ওখান থেকে এসে দেখো খুব তাড়াহুড়ো করে আমি আমার যা দিদি সবাই মিলে একসঙ্গে রান্নাটা করে নিলাম। বেশি কিছু করা হয়নি, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর তারপরে ছিল তোমার ডিমের ঝোল। আর সব কিছু আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধটা মাখা হয়েছিল পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে সুন্দর করে একদম। তা দেখো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া আবারও খেতে বসে পড়েছি। আর দুপুরবেলা আমার ছেলে আর জায়ের মেয়ের দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন ছিল, ওদেরই বন্ধুর বার্থডে, তো সেই জন্য আমি ছেলেকে দেখতে পাওনি। আর এখন দেখো ওরা দুজনা খাচ্ছে, দুই ভাই বোনে। তো আর সবার মানে খাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এবার দেখো আমি আমার যা আমরা খেতে বসেছি, আর দিদি তো খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত্রি প্রায় এখন 10টা পার হয়ে গেছে। ওই জন্য জামাইবাবু আর খেতে আসেনি, জামাইবাবুর জন্য খাবার নিয়ে দিদি বাড়ি চলে গেছে, আর দিদি ছেলে মেয়েও খেয়ে গেছে একসঙ্গে সবাই মিলে। তো আমরাও খাওয়া দাওয়া করছি, এবার শুয়ে পড়বো, অনেকটা রাত হয়েছে। আর শরীর বন্ধুরা ভীষণ ক্লান্ত, মানে আগে থেকে প্রিপারেশান না থাকলে যে কোনো কাজেই একটু মানে উল্টোপাল্টা হয়। আর যে কোনো কাজই মানে তুমি যদি প্রিপারেশান নিয়ে সুন্দর করে করো গুছিয়ে, তাহলে জিনিসটা খুব ভালো হয়। ওই জন্য আগে থেকে সমস্ত কিছু পরিকল্পনা করে কাজ করতে হয়। আমার মতন তোমরা কখনো এরকম করো না, কারণ পরিকল্পনা করে না কাজ না করলে এরকম খিচিবিচির মধ্যে পড়তে হয়। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই বাড়ি চলে আমি তো এখন মানে এই জায়গাটা বুঝবো। আমারও খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাসন এখন অল্প কিছু হয়েছে, বেশি পাতাতে খেলাম ওর জন্য বাসন বেশি হয়নি। তো বাসনটা সকালে মাজবো। আজকে খুব আনন্দ করলাম, ভাবিনি আজকে এত আনন্দ হবে, সত্যি আশা করিনি। আর এটা হঠাৎই হলো। যাই হোক, মানে অ্যানিভার্সারি হলো, আমার একটা গিফটও পেলাম, তো ওই জন্য খুবই খুশি। আর বুঝতেই পারছো মেয়েরা যদি গিফট পায় বেশি খুশি হয়। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো একটু লাইক করে দিও, পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর সবাই আমার পাশে অবশ্যই আছো আমি জানি, আর থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। তো প্রত্যেককে গুড নাইট।